আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। এবং আজকে আমরা যেটা পড়ব, অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে। অক্ষদ্বয় যে অনুপাতে বিভক্ত করে, দেখো অলরেডি আমরা স্থানাঙ্ক দেয়া থাকলে, অনুপাত দেওয়া থাকলে স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় সেই সূত্র দেখেছি অন্তর্বিভক্তির ক্ষেত্রে, বহির্বিভক্তির ক্ষেত্রে। এরপরে আমরা এটাও দেখেছি যে উল্টাটা যদি হয়, মানে অনুপাত, স্থানাঙ্কটাই প্রশ্নে দিয়ে অনুপাত বের করতে বলে, সেটাও আমরা করেছি গত ক্লাসে। ঠিক আছে? তো ওই দুটো ক্লাস আগে করে নিবা, তারপরে আজকের ক্লাসটা করবা। তো আজকের এই ক্লাসের জন্য জাস্ট দুইটা ইনফরমেশন মনে রাখবা। দুইটা ইনফরমেশন মনে রাখবা। কি কি মনে রাখবা? যে এক্স অক্ষের উপরে কোটির মান কত, 0, আর ওয়াই অক্ষের উপরে ভুজের মান কত, 0। আমি একটু লিখে দেই। তাহলে এই দুটা ইনফরমেশন একটু আমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে, যে এক্স অক্ষে কোটির মান 0, ওয়াই অক্ষে কার মান 0, ভুজের মান 0। ওকে? আর গত ক্লাসে আমরা দেখো এই সলিউশন স্ট্র্যাটেজিটা লিখে দিয়েছিলাম তোমাদেরকে, তাই আজকে আর লিখবো না। আজকে জাস্ট আমি বলি যে কি দেখেছিলাম আমরা, কিভাবে সলভ করব। যে ধরে নিব যে k:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো আমরা ধরে নিব কিন্তু কি অন্তর্বিভক্ত করে। এরপরে অন্তর্বিভক্তির সূত্র প্রয়োগ করব। এরপরে আমরা কে এর মানটা নির্ণয় করব। কে এর মানটা নির্ণয় করার সময় দেখি যদি উত্তর পজিটিভ, উত্তর পজিটিভ মানে কি আমাদের ধরাই ঠিক অন্তর্বিভক্ত, চিহ্ন নেগেটিভ হলে আমাদের ধরা ভুল, কি হবে বহির্বিভক্ত। এই জায়গাটুকু আমরা গত ক্লাসে ডিটেইলস আলোচনা করেছিলাম। যদি কেউ এখন না বোঝো, গত ক্লাসটা একটু আগে দেখবা, তারপরে আজকের ক্লাসটা করবা। তো চলো এবার আমরা পরের মেথে চলে যাই সরাসরি। কি বলছে? এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেই এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, k:1। এই যে আমাদের স্ট্র্যাটেজি কি ছিল, k:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে প্রথমে আমি এক্স অক্ষের কাজটা করি, যে লিখি। খেয়াল করো, তো যেহেতু প্রশ্নে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটাই বলেছে, তাই আমি আর এখানে আলাদা করে লিখি নাই। তোমার প্রশ্ন যদি শুধু এক্স অক্ষের কথা বলে, তুমি লিখবা যে ধরি এক্স অক্ষ এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে? তাহলে এখন বলো তো বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কি হবে। আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি, যে অনুপাতদ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাতদ্বয়ের যোগফল লিখবা উপরে। অনুপাতদ্বয় কত, k:1, তাহলে k+1 লিখবা নিচে, k+1 লিখবা উপরে, কিন্তু উপরে এই যে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। কোটির ক্ষেত্রেও সেম, k+1 লিখবা নিচে, k+1 লিখবা উপরে, কিন্তু উপরে জাস্ট একটু কি করে লিখবা, ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে জাস্ট ঠান্ডা মাথায় ভাববা যে যখন কে লিখবা তখন ওই পাশের ভুজটা কত, -3। এই যে -3। যখন 1 লিখবা তখন এই পাশের ভুজটা কত, 2, সেটাকে লিখবা। ঠিক? আর কোটি নির্ণয়ের সময় যখন কে লিখবা তখন ওই পাশের কোটি কত, 6। আর যখন 1 লিখবা তখন এই পাশের কোটি সেটা কত, -4। এটা হচ্ছে বিভক্তকারী সেই বিন্দুটা। এখন আমার কিন্তু প্রশ্নে বলেছে এক্স অক্ষ বিভক্ত করছে। তাহলে খেয়াল করো, এক্স অক্ষ, যখন এক্স অক্ষ বিভক্ত করছে, তাহলে এখন বলো এক্স অক্ষ যদি বিভক্ত করে, তাহলে খেয়াল করো এই দুটা বিন্দুর যে সংযোগ রেখা, এই দুটা বিন্দুর যে সংযোগ রেখা সেটাকে কে বিভক্ত করছে, এক্স অক্ষ। তাহলে বিভক্তকারী যে বিন্দুটা, এই যে যে বিভক্তকারী বিন্দুটা বের করলাম, সেই বিন্দুটা দেখো তো, সেই বিন্দুটা কি এক্স অক্ষের উপরেই অবস্থিত না, এক্স অক্ষের উপরে অবস্থিত। আর এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে আমি কি বলি নাই এই যে এক্স অক্ষের উপরে কোটির মান কত ভাইয়া, 0। তাহলে এক্স অক্ষের উপরে যদি হয়, এই বিন্দুটা যদি এক্স অক্ষে বিভক্ত করে, তাহলে এই বিভক্তকারী বিন্দুটার কোটির মান কি হবে, 0। তাহলে এক্স অক্ষ যখন বিভক্ত করবে তখন কি লিখবা, বিভক্তকারী বিন্দুর কোটি কত হবে, 0। তাহলে লিখো। তাহলে এখন বলো বিভক্তকারী বিন্দুটার কোটি কে, এই যে বিভক্তকারী বিন্দুর কোটি, এই কোটিটার মান কত হবে ভাইয়া বলো তো, এটার মান কিন্তু হবে 0। তাহলে এখন ক্যালকুলেশন করে কে এর মানটা বের করে ফেলো, যে বা 6k-4 = 0, এটা ওই পাশে গিয়ে গুণ হলো তো 0ই। তাহলে বা k = 4/6, অতএব k/1 = কত, 2/3। তাহলে অতএব k অনুপাত 1 = কত হবে, 2:3। আর একটু খেয়াল করো তো ভাইয়া, আমার চিহ্ন কি এসেছে, পজিটিভ এসেছে না। আর আমি বলেছিলাম চিহ্ন পজিটিভ মানে আমার ধরাই ঠিক। আমি যেহেতু অন্তর্বিভক্ত ধরেছি, তাহলে অন্তর্বিভক্তই করবে। তাহলে এটা কি করবে, অন্তর্বিভক্ত করবে। ওকে? এবারে আসো ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তাহলে সেম এতটুকু পর্যন্ত তোমরা লিখবা। লেখার পরে এখন এটাই যদি ওয়াই অক্ষ বিভক্ত করে, তখন বিভক্তকারী বিন্দুটা কি ওয়াই অক্ষের উপরে থাকবে না, ওয়াই অক্ষের। আর ওয়াই অক্ষের উপরে কার মান, 0, ভুজের মান 0। তাহলে যখন ওয়াই অক্ষ বিভক্ত করবে, তখন বিভক্তকারী বিন্দুর ভুজটা কি হবে বলো, 0 হবে। তাহলে বিভক্তকারী বিন্দুর এখন কিন্তু আর কোটি না, এখন কে 0, ভুজ 0। ওকে? তাহলে বলো বিভক্তকারী বিন্দুটার ভুজ কত হবে, বিভক্তকারী বিন্দুর ভুজ কি, যে এইটা না, এই ভুজটার মান কত হবে ভাইয়া, 0 হবে। তাহলে এইটা ইকুয়াল টু কত, 0।
তাহলে বা -3k + 2 = 0, অতএব k এর মান কত বলো? -2/-3। তাহলে অতএব k/1 এটার মান কত? 2/3। তাহলে অতএব k অনুপাত 1 = কত? 2:3। আর চিহ্ন এখানেও কি এসেছে? পজিটিভ। চিহ্ন পজিটিভ মানে সেটা কি হবে বলো? আমাদের ধরাই ঠিক, আমরা অন্তর্বিভক্ত ধরেছিলাম, মানে কি অন্তর্বিভক্তই হবে। তাহলে অন্তর্বিভক্ত। ওকে, আশা করছি সবাই এই পর্যন্ত দারুণভাবে বুঝতে পেরেছো। কিন্তু এই প্রশ্নটাই যদি তোমার এমসিকিউ তে আসতো, তখন কি এত বড় করে করার টাইম থাকতো? না। তাহলে কিভাবে করবো? আমি যেভাবে এখন শেখাবো সেইভাবে। তাহলে এমসিকিউ শর্টকাটটা লিখে নাও। তাহলে খেয়াল করো কি বলছি, এমসিকিউ শর্টকাটটা এক্স অক্ষ কোটিদ্বয়ের অনুপাতে বিভক্ত করে, মানে ওয়াই এর অনুপাত, y1 y2 নেব আমরা। আবার যখন ওয়াই অক্ষ, তখন কাদের অনুপাতে? ভুজদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। তবে চিহ্নটা যদি নেগেটিভ হয় তাহলে অন্তর্বিভক্ত, আর চিহ্ন যদি পজিটিভ হয় বহির্বিভক্ত। আবারও বলছি, গোলায় ফেলো না। অনেকে বলতে পারো যে ভাই আপনি যে এখানে লিখেছিলেন চিহ্ন পজিটিভ হলে অন্তর্বিভক্ত, না আমি এটা লিখি নাই। আমি বলেছিলাম চিহ্ন পজিটিভ হলে আমাদের ধরাই ঠিক, আমরা যেহেতু অন্তর্বিভক্ত ধরেছিলাম তাই অন্তর্বিভক্ত। আর তুমি যদি মাতব্বরি করে বহির্বিভক্ত ধরতা, তাহলে চিহ্ন পজিটিভ মানে কি হতো? বহির্বিভক্ত হতো। তোমার ধরাই ঠিক। ঠিক। তাহলে কিন্তু শর্টকাট নিয়মে কিন্তু ধরাধরি না, বরং শর্টকাট নিয়মে চিহ্ন নেগেটিভ মানেই অন্তর্বিভক্ত, আর চিহ্ন পজিটিভ মানেই কি? বহির্বিভক্ত। ওকে, তাহলে চিহ্ন নেগেটিভ মানে অন্তর্বিভক্ত, চিহ্ন পজিটিভ মানে কি? বহির্বিভক্ত। ওকে, তাহলে আসো দেখি এই প্রশ্নটাই যদি আমরা এমসিকিউ নিয়মে করতে চাইতাম, যখন এক্স অক্ষ বিভক্ত করবে, কার অনুপাতে বিভক্ত করবে বলো? কোটি। কোটি কে কে? 4 আর 6 না, এই যে কোটি, কোটিদ্বয়ের অনুপাত, তাহলে কত হবে? -4/6। কাটাকাটি ফাটাফাটি করলে কত? -2/3। তাহলে বলো, এই যে -2/3 কি আমার উত্তর এসছে না? এই যে 2/3 কি উত্তর এসছে না? তো অনুপাত তো 2/3, আর মাইনাসটা কি বোঝাচ্ছে? চিহ্ন মাইনাস মানে আমি কি বলেছিলাম? চিহ্ন মাইনাস মানে আমি বলেছিলাম অন্তর্বিভক্ত করে। এই যে দেখো শর্টকাট, চিহ্ন মাইনাস মানে কি? অন্তর্বিভক্ত। তাহলে চিহ্ন মাইনাস মানে কি হবে? 2:3, ওই অনুপাতে অন্তর্বিভক্ত। দেখো তো এটাই কি উত্তর এসেছিল না? এবার আসো ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ কি হবে? ভুজদ্বয়ের অনুপাত। ভুজ কে কে? 2 আর -3। তাহলে অ্যান্সার কি হবে? 2/-3। দেখো তো 2:3 উত্তর ছিল না? আর চিহ্ন নেগেটিভ মানে কি? অন্তর্বিভক্ত। ঠিক, আশা করছি বুঝছো। চলো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। দেখো কি বলছে, দুটি বিন্দু এত এবং এত হলে পি কিউ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো এক্স অক্ষ বিভক্ত করবে কার অনুপাত? কোটি দ্বয়ের অনুপাত। কোটি কে কে? 3 আর -5, তাহলে 3/-5। তাহলে অ্যান্সার কত হবে? 3:5। কিন্তু চিহ্ন নেগেটিভ মানে কি? অন্তর্বিভক্ত করে। তাহলে কি করবে? 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এরপরেরটা বলছে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষেরটা তোমরা নিজেরা করে নিবা HW, আর ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এই যে ওয়াই অক্ষ, সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ এক্স অক্ষ তো কেবলই দেখালাম। ওয়াই অক্ষ কি হবে? ওয়াই অক্ষ ভুজ দ্বয়ের অনুপাতে বিভক্ত করে। ওয়াই অক্ষ ভুজ। ভুজ কে কে? 2 আর -3, তাহলে কি হবে? 2/-3। তার মানে কি? 2:3 অনুপাত, কিন্তু চিহ্ন নেগেটিভ মানে কি? অন্তর্বিভক্ত। ওকে, আশা করছি সবাই এই নিয়মটা দারুণভাবে বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকো। সালাম আলাইকুম।